আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলীদের একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। বনী ইসরাইলীরা মুসা আলাইহিস সালামের উসিলায় আল্লাহর হুকুমে ফেরাউনের কাছ থেকে বিশাল এক মুজিজার মধ্য দিয়ে তারা পরিত্রাণ পেল। সাগর দুই ভাগ হয়ে গেল। মুসা আলাহিসাল্লামের সালামের নেতৃত্বে বনী ইসরায়েলিরা নিরাপদে নিরাপদ স্থানে চলে আসলো। আর ফেরাউন এবং তার বাহিনী ডুবে মরল। এত বড় মজেজার পরেও বনী ইসরায়েলিরা যখন নাকি আল্লাহ তাআলার নির্ধারিত স্থানে যখন মুসা আলাহিসাল্লামের সালামের নেতৃত্বে চলে যাচ্ছিল, আগা অগ্রসর হচ্ছিল, সেই সময় অনেকগুলো ছোট ছোট গ্রাম তারা পার হচ্ছিল। সেই গ্রামগুলোতে অনেক ধরনের গোত্র ছিল যারা কিনা মূর্তি পূজা করত। বিভিন্ন সময় তারা দেখতে পাচ্ছিল যে এক একটা গ্রাম পার হচ্ছিল আর দেখতে পাচ্ছিল যে বিভিন্ন গোত্র রং বেরঙের মূর্তি পূজা করছে, তারা শিরক করছে। বনী ইসরায়েলিরা মিশরে থাকতে ফেরাউনের জমানায় তারা সবসময় মূর্তি পূজা করে এসেছে। কিন্তু মুসা আল্লাহ সাল্লাম এসে তাদেরকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দিয়েছে এবং তাদেরকে তারা স্পষ্ট বুঝতে পেরেছে আল্লাহ এক ও অদ্বিতীয় এবং আল্লাহ তাআলা মূর্তি পূজা কখনোই সমর্থন করেন নাই। আল্লাহকে পেতে হলে তার ইমানের মধ্য দিয়ে পেতে হয়। কিন্তু এত জানা সত্ত্বেও ওই যে সেই অভ্যস্ততা, সেই জন্য ওরা যখন এই গ্রামগুলো পার হচ্ছিল, সেই সময় তারা যখন এসব মূর্তি পূজা দেখছিল, তখন কিন্তু তারা বেরহমের মতো অকৃতজ্ঞের মতো মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে বলেই বসতো যে আমরা কি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি না এই মূর্তিগুলোর মধ্য দিয়ে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম নিশ্চিতভাবে এটার প্রতিবাদ করলেন এবং তাদেরকে স্মরণ করিয়ে দিলেন আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কখনোই মূর্তি পূজাকে সমর্থন করেন নাই এবং মূর্তি পূজা করা হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা, যেটা কখনোই গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ। এরপর যখন তারা নির্দিষ্ট নিরাপদ স্থানে এসে পড়ল, তার কিছুদিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে ডেকে পাঠালেন ৩০ দিনের জন্য। এই সময় হারুন আলাহিসাল্লামের সাল্লামের আওতাধীনে বনী ইসরায়েলীদেরকে রেখে মুসা আলাহিসাল্লাম সাল্লাম ৩০ দিনের জন্য আল্লাহর ডাকে চলে গেলেন। এর মধ্যে একটি জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে বনী ইসরায়েলীদের কিন্তু মিশরে থাকাকালীন একটা চমৎকার গুণ ছিল। সেটা হচ্ছে তারা কখনো আমানতের খেয়ানত করতো না। সেই জন্য মিশরীয়রা তাদের যে দামি অলংকার কিংবা স্বর্ণ গহনা, এগুলো তারা বনী ইসরায়েলীদের কাছে আমানত রাখতো। বনী ইসরায়েলীরা যখন মিশর ছেড়ে চলে আসছিল, তখন অনেকেই সেই সকল স্বর্ণ এবং অলংকারগুলোকে সাথে নিয়ে এসেছিল। তো মুসা আলাহিসাল্লাম চলে যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই বনী ইসরায়েলীদের অনুভব করা শুরু করলো যে তারা আমানতের খেয়ানত করেছে এবং আল্লাহ রাবুল আলমিন আমানতের খেয়ানতকারীদেরকে ভীষণ শাস্তি দেন এবং তিনি তা পছন্দ করেন না, এটা একটা গুনাহ। তখন তারা সাথে সাথে সবাই মিলে সিদ্ধান্ত নিল কি করা যায় তাহলে। তখন সেই গুনাহ থেকে বাঁচার জন্য তারা সেই স্বর্ণগুলোকে পানিতে ফেলে দিল কিংবা কোথাও ফেলে দেওয়ার চেষ্টা করছিল। এই সময় বনী ইসরায়েলীদের মধ্যে একজন স্বর্ণকার, সামিরি নামে একজন স্বর্ণকার ছিল। সে সবাইকে তখন বলল যে তোমরা স্বর্ণগুলো এদিক ওদিক না ফেলে দিয়ে বরং আমার কাছে জমা দিয়ে দাও। তখন মিশরীয়রা বনী ইসরায়েলিরা ভাবলো যে আচ্ছা ঠিক আছে, তারপরেও তো আমি তাহলে এই গুনাহ থেকে নিজেকে অব্যাহতি দিতে পারবো ইনশাল্লাহ। সামিরি করলো কি, এই সকল স্বর্ণগুলোকে একসাথে করে একটা বাছুর বানালো এবং সেই বাছুরের ভেতরে দুষ্টু জিনের সহায়তায় একটা শব্দ সে তৈরি করে দিল। অর্থাৎ বাছুরটা নিজে নিজে ডাকা শুরু করতো, মানে আওয়াজ বের হতো বাছুরটার ভেতর থেকে। এবং সামিরি এসে সবাইকে ডেকে বলল বনি ইসরায়েলীদেরকে, দেখো, মূসার রব আসলে এই বাছুরের মধ্যেই বসবাস করছে, কাজে আমরা খুব সহজে এই বাছুরটাকে ইবাদত করতে পারি। এটাই হচ্ছে আসলে মূসার রব। অনেক এদের মধ্যে কেউ কেউ সন্দেহ পোষণ করা শুরু করলো আর কেউ কেউ বিশ্বাস করে ফেললো, কারণ ডিপ ডাউন তাদের মনের মধ্যে আহ আছে যে আমি একটু মূর্তি পূজা করতে চাই। ওই যে তাদের সেই অভ্যস্ততা, তাদের সেই মূর্তি পূজার ভালো লাগাটা, সেটা তাদের মনের মধ্যে বিরাজ করছিল। আর একটা বড় অংশই তারা মনে করলো যে এটা সম্ভব নয়, কারণ মুসা আল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহকে এবং কিভাবে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। এর মধ্যে ৩০ দিনের মধ্যে যখন মুসা আলাহিসাল্লাম আসলেন না, তার কারণ হচ্ছে আল্লাহ রাবুল আলমিন মুসা আল্লাহ সাল্লামকে আরো 10 দিন থাকার জন্য আদেশ দিলেন।
তো 30 দিন পার হওয়ার পরেও যখন মুসা আলাহিসাল্লাম আসলেন না, তখন সামিরি এবং তার যে কিছু অনুসারী ছিল, তারা সবাই তখন বলা শুরু করলো যে, দেখেছো, নিশ্চিতভাবে মুসা এখনো তার রবকে খুঁজে ফিরছে, অথচ তার রব তো এই বাছুরের ভেতরেই রয়েছে। সঙ্গত কারণেই, যেহেতু সকলের মনেই তখন ওই অভ্যস্ততার কারণে মূর্তি পূজার খুব শখ, কাজেই তারা একটা বড় অংশই তখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, সেই বাছুরটাকে পূজা করা শুরু করলো এবং সামিরির কথায় সায় দিল। পক্ষান্তরে হারুন আল ইসলাম এবং গুটি কয়েক বনি ইসরায়েলিরা, তারা তখনও আল্লাহর ইবাদতেই মগ্ন, তারা এটাকে কখনোই সমর্থন করলো না। এর পরবর্তী ঘটনা আমাদের সবারই জানা। মুসা আলাহিসাল্লাম কিভাবে আল্লাহ রাবুল আলমিনের হুকুমে তওবার মাধ্যমে এদেরকে ফিরিয়ে নিলেন, এবং আরো কত ঘটনাগুলি ঘটলো। কিন্তু আমাদের মূল শিক্ষাটা এতটুকু যথেষ্ট মূল শিক্ষাটার জন্য। সেটা হচ্ছে গুনাহ। নেকির যেমন মর্যাদা আছে, কিছু কিছু নেক আমল কিংবা নেক কাজ, সেগুলো হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের দৃষ্টিতে অনেক উচ্চ মর্যাদার। ঠিক তেমনি ভাবে গুনার মধ্যেও রয়েছে ছোট গুনাহ এবং বড় গুনাহ। আবার রয়েছে বড় গুনার মধ্যেও আছে অনেক স্তর। তো আমরা কি করি? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাদের জীবনেও আমরা সেই বনি ইসরায়েলীদের মতোই ভুল করে ফেলি। বনি ইসরায়েলীরা মূর্তি পূজা খুব পছন্দ করেছিল, মনে মনে সেটাকে খুব পছন্দ করতো, তাদের অভ্যস্ততার জন্য, তাদের সামাজিক চর্চার সেই অনেক দিন ধরে তাদের সেই সামাজিক চর্চার অংশ হিসেবে এগুলোতে অভ্যস্ত ছিল, এবং তাদের এগুলো ভালোও লাগতো। আর ওদিকে তারা ছিল আমানতের খেয়ানত করা, তারা কখনোই পছন্দ করে নাই। সেই জন্য আমানতের খেয়ানত হলে পরে আল্লাহ তাআলা অনেক রাগ হবেন, সেই বিষয়টা তাদের মনে গভীরভাবে দাগ কাটলেও তাদের এর চেয়েও যে ভয়াবহ গুনাহ হচ্ছে শিরক করা, সেই গুনাহটাকে তারা এতটা গভীরভাবে নেয় নাই। খুব সহজেই তারা ওইদিকে অনুসরণ করা শুরু করলো সামিরের। ঠিক একইভাবে কি আমরা আমাদের জীবনেও এগুলো দেখতে পাই না? যে যেই গুণাগুলোকে আমরা মোটামুটি অতটা পছন্দ করি নাই, কিংবা খুব সহজেই সেখান থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পারি, সেই গুণাগুলোকে আমরা থেকে নিজেদেরকে খুব তাগিদ অনুভব করি সেখান থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করা, মাশাআল্লাহ, এটা খুবই ভালো। কিন্তু যেই গুণাগুলো হচ্ছে আমাদের সামাজিক চর্চা কিংবা সামাজিক মর্যাদার সঙ্গে সম্পৃক্ত, সেই গুণাগুলোর মধ্যে কোথায় যেন আমাদের কিছু বেনিফিটও আছে, কিছু সুবিধাও আমরা পেয়ে থাকি, সেই সকল গুণাগুলোর ব্যাপারে আমরা যেন ঠিক বনি ইসরায়েলীদের মতোই কখনো কখনো ব্যবহার করে থাকি, মনোভাব পোষণ করি, এবং তখন ওগুলো বিভিন্ন যুক্তি কিংবা বিভিন্ন অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়ে ওই গুণার মধ্যে নিজেকে সম্পৃক্ত করে ফেলি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সুদ। সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত কড়াভাবে আমাদেরকে জানিয়েছেন যে সুদ যদি কেউ আমরা কোনোভাবে সম্পৃক্ত থাকি, সেটা যেভাবেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ ঘোষণার মতো মানে এত বড় এত কঠিন একটা গুনাহ, যেটা তারা সেই সুদখোর কিংবা সুদের সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে তারা যেন যুদ্ধ ঘোষণা করলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কত বড়, কত স্পষ্ট কথা! এরপরেও আমরা কি করি? আমরা বিভিন্ন বাহানা করতে থাকি। আমরা বলি, আমি তো সুদের সাথে জড়িত সরাসরি না, আমি তো খালি একজন এমপ্লয়ি, মূল সুদের কারবার তো হচ্ছে কোম্পানির মালিক করছে, আমি তো আর করছি না। অমুক ব্যাংকে সুদের সঙ্গে আমি জড়িত হলে অসুবিধা কি? ওই ব্যাংক তো নিজেকে ইসলামী ব্যাংক হিসেবে নিজেকে, শরিয়া হিসেবে নিজেকে দাবি করেছে, সেই দাবির প্রেক্ষিতে আমি সেখানে সম্পৃক্ত হয়েছে। আল্লাহু আকবার। আবার কখনো বলি, আমি যদি না সুদ নিয়ে ব্যাংকের সাথে যদি এইভাবে যোগাযোগ না করি, এইভাবে যদি না চলি, তাহলে আমি কিভাবে লোন কোথায় পাবো? লোন নিলে অথবা টাকা ডিপোজিট রাখলে আমাকে তো সুদের সাথে জড়িত হতেই হয়, কিন্তু আমি তো আসলে মনে মনে তা চাই নাই, আমি বাধ্য হয়েছি। অর্থাৎ যেখানে আমাকে এফোর্ট দিতে হয়, যেখানে আমাকে কঠোর হতে হয়, যেখানে আমাকে অনেক বেশি আহ, পরিশ্রম দিতে হয়, যুদ্ধ করতে হয়, সেই সকল গুনার ব্যাপারে যদি আমি এইভাবে বনি ইসরায়েলীদের মতো করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, ওখানে সম্পৃক্ত করে ফেলি একে ওকে দোষ দিয়ে অথবা বিভিন্ন অহেতুক যৌক্তিকতার নাম দিয়ে, তাহলে আসলে আমরা শয়তানের ওয়াসওয়াসার মধ্যেই পড়ি, শয়তানের পাতা ফাঁদের মধ্যেই পড়ি। অনেক গুনাহ থেকে আমি নিজেকে বাঁচিয়েছি, কিন্তু যেই গুনাহটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কঠোর করেছেন, কঠোর ভাবে সতর্ক করেছেন, সেই গুনার মধ্যে নিজেকে আহ, বিলীন করে দিয়েছি।
আমরা যেন সতর্ক হই, আমরা যেন সতর্ক হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ থেকে, যে কোনো ছোট বড় এবং কঠিন যে কোনো গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখার এবং বিচ্ছিন্ন করার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টির কারণ হওয়ার তৌফিক দান করুন। এই ফরিয়াদ করে রাব্বুল আলামিনের প্রশংসা করে এখন আপাতত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।